বন্ধুরা কেমন আছেন? আশা করতে ভালো আছেন। তো আমি আজকে আপনাদের শেখাবো আপনাদের মোবাইলে যদি ধরে নিন আপনাদের মোবাইলে ব্যাক বাটন আছে, হোম বাটন আছে এবং রিসেন্ট বাটন আছে। যদি এগুলোর মধ্যে যদি একটা বাটন খারাপ হয়ে যায় তখন আপনারা কি করে চলবেন? তো আপনাদের মোবাইল তো চালাতে হবে, তো আপনারা কি করে চলবেন? তো সেটা করতে গেলে আপনাদের কি করতে হবে? আপনারা ধরে নিন এখন ব্যাক বাটনটা আপনার খারাপ হয়ে গেল, তো আপনারা কি করবেন? ডাইরেক্ট যাবেন মেকানিকের কাছে। তো মেকানিকের কাছে যাওয়ার দরকার নেই, আপনারা একটা অ্যাপস ডাউনলোড করে সেটা আপনি মোবাইল চালাতে পারবেন। তো অ্যাপসটার নাম হলো নেভিগেশন বার। তো আপনারা কি করবেন? নেভিগেশন বার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি দেখিয়ে দেবো কী করে ডাউনলোড করবেন এবং কী করে করবেন, সেটা সেটিংস করবেন। তো আপনার কী করে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো ভিডিওটা আরম্ভ করার আগে আপনারা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। আর যদি পুরানো হতেন তাহলে তো একটু লাইক করে দেবেন। তো আপনারা কী করবেন? সরাসরি যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দেবেন নেভিগেশন বার বলে সার্চ দিবেন, ওখানে লিখে সার্চ দিবেন, তারপরে পেয়ে যাবেন আপনারা। তো নেভিগেশন বার আমি এখানে দিয়ে দিয়েছি নেভিগেশন বার। তো এখানে দেখছেন, এখান থেকে 2 নম্বরটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে নেভিগেশন বার হোম ব্যাক এটাকে আপনারা ডাউনলোড করবেন। তো আমি ডাউনলোড করে নিয়েছি, তো আমার ডাউনলোড করা লাগবে না, আর আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নিয়ে আপনারা কী করবেন? সরাসরি ওপেনে যাবেন। তো এখানে দেখছেন নেভিগেশন বার, তো এখানে যাবেন। তারপরে এখানে দেখছেন গো টু সেটিং, এখানে কিন্তু অ্যাক্সেসিবিলিটিকে আপনারা কী করবেন? পারমিশন দিতে হবে। তো আপনারা এখানে গো টু সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখছেন 4 নম্বরে নেভিগেশন বার অফ রয়েছে, তো এটাকে আপনারা অন করে দিতে হবে। তো এখানে দেখছেন ওপরে, তো এটা অন করে দেবেন। দেওয়ার পরে এখানে ওকে করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখছেন ওকে করার পরে এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে দেখছেন এখানে আমার কিন্তু নেভিগেশন বার এসে গিয়েছে। তো আপনার এরকম করে নিয়ে আসবেন। তো এখানে অনেকই কিছু আছে, আমি ওগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখছেন একটু বড় করে নিতে পারেন, এখানে দেখছেন হাইট, তো আপনারা চাইলে একটু বড় করে নিতে পারেন, উপরে নিতে পারেন, আপনারা চাইলে এখানেও নিতে পারেন। তো আমি এখানে নিয়ে দেখেছি। তো আপনারা এখানে দেখছেন বাটন কালার, তো আপনারা চাইলে বাটনগুলো কালার করে রাখতে পারেন। তো এখানে আমি এই কালারটা, তো এখানে এটা রেড কালার করে দিলাম। তো করার পর এখানে দেখছেন ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ডটাও আপনারা চাইলে কালার করে নিতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে আমি ব্ল্যাক কালার নেব, ব্ল্যাক কালার না, আমি ইয়েলো কালার নেব। তো দেখছেন এখানে কিন্তু কালার হয়ে গেছে। তো এখানে দেখছেন তারপরে আমি দেখাবো আরও। তো এখানে দেখছেন ফেভারেট অন টস, তো আপনারা এটাকে যদি অন করে দেন তাহলে কী হবে জানেন? এখানে যদি আপনারা ব্যাক বাটনে এবং হোম বাটন যদি চেপে দেন তাহলে কিন্তু কেঁপে উঠবে। তো আপনারা এটা করতে পারেন। তো তো এখানে দেখছেন অ্যাকশনে ক্লিক করার পরে, তো এখানে কিছু করতে হবে না, এখানে দেখছেন থিমস, তো এখানে যাওয়ার পর এখানে দেখছেন আপনারা চাইলে এগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে দেখছেন এরকম আছে, তো এরকম আছে। তো এখানে কস্টিংটুকু অন করে দেবেন। তারপর এখানে দেখছেন আপনারা এটাকে আনলক করতে হবে। তো আনলক করতে হবে, তো এটাকে ডাউনলোড করে নিতে হবে। তো এটা যাবো না, তো আপনি কী করবেন? এরকম করে নেবেন। তো এখানে দেখছেন, তো আপনারা করে নিতে পারবেন এরকম করে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থেকে বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। তো আমার কাজ শেষ। তো ধন্যবাদ।